وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا الله أكبر পড়ুন আমার সঙ্গে আপনারা বলুন وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما الله أكبر ঘোষণাকার আমার আল্লাহ বলেন ও দুনিয়াবাসী মুসলমানের দল তোমাদের উপর আদেশ করা হচ্ছে কি আদেশ করলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহ আদেশ করলেন যে ও আল্লাহর বান্দারা তোমরা আমার সঙ্গে কাউকে তোমরা কি করবে না শরীক করবে না ইবাদত শুধু আমার করবে আর আমার ইবাদতের সঙ্গে কারোকে শরীক করবে না ঘোষণাকার শুধু এই করে কান্ত নয় আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন এর সঙ্গে এরপরে কি করবে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা তোমাদের পিতামাতার সঙ্গে তোমরা সৎ ব্যবহার করবে ভালো ব্যবহার করবে আল্লাহ পাকের ঘোষণা কার ঘোষণা তাহলে আল্লাহর ইবাদতের পরেই মা বাবার স্থান কথা দেখতে পাচ্ছি এইজন্য তাদের সঙ্গে আমরা কি করব ভালো ব্যবহার করব আমার ভাইরা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীজির দরবারে রাতের অন্ধকারে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে নবীজির দরবারে হাজির হয়ে গেলেন নবীজি বললেন আবু হুরায়রা রে তুমি কাঁদো কেন তোমার চোখে কেন আমি কান্নার আওয়াজ দেখতে পাই চোখে কেন আমি পানি দেখি আবু হুরায়রা বলল ও নবীজি আমার মা আমাকে মেরেছে কি করেছে আমার মা আমাকে মেরেছে আবু হুরায়রা কেন মেরেছে তুমি কি তার সঙ্গে বেয়াদবি করেছো বলে না হুজুর আমি বেয়াদবি করিনি তাহলে কেন মারলো তুমি কি বিচার দিচ্ছ বলে না বিচার দিচ্ছি না বলে তাহলে কাঁদছো কেন বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার বাড়িতে যখন আমি যাই তখন বাড়িতে অনেক গভীর রাত হয়ে গেল আপনার দরবার থেকে যখন বাড়িতে যাই তখন অনেক গভীর রাত হয়ে গেল আমার মা বলল হে আবু হুরায়রা এত দেরি করে তুমি করতে এসেছো আমি বললাম রাসূলের দরবারে আমি গিয়েছিলাম যে রাসূলকে এক নজর দেখলে সগীরা গুনাহ মাফ হয়ে যায় আল্লাহু আকবার সগীরা গুনাহ মাফ হয়ে যায় ওই নবীজির দরবারে আমি গিয়েছিলাম আমার মার কথা শোনার সঙ্গে সঙ্গে আমার মা ছিলেন মুর্শিকা আপনার কথা শোনার সঙ্গে সঙ্গে যেন তার বারুদ ধরে গেল রাগান্বিত হয়ে আমাকে মারতে শুরু করে দিল আমার মা বৃদ্ধা মা যেই মারতে শুরু করে দিল আমি বললাম মা আমাকে কেন মারছো বলে হয় তুমি আমার বাড়ি থেকে বিদায় নিবে না হলে মুহাম্মাদের দরবার তুমি ছাড়বে কোনটা ছাড়বে বলো আমার মাকে বললাম ও আমার আম্মা জান আপনার বয়স খুব বেশি হয়ে গেছে আপনি আমাকে মারতে থাকুন আপনার শরীরের ভিতরে যত শক্তি আছে আমাকে মারতে থাকুন মারতে 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 আমাকে মেরে ফেলে দেন আমি দুনিয়া ছাড়তে পারি আমার সম্পদ আমি ছাড়তে পারি আপনার বাড়ি আমি ছাড়তে পারি কিন্তু ওই নবীজির দরবার আমি আবু হুরায়রা ছাড়তে পারি না আমি আবু হুরায়রা নবীজির কলম ছাড়তে পারি না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার মা আমাকে কথা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে এইজন্য আমি কাঁদছি নবীজি বললেন হে আবু হুরায়রা তুমি কি বিচার দিচ্ছ যদি বিচার দিয়ে থাকো তাহলে তোমার মা তোমাকে মেরেছে যদিও সে মুশরিকা হয় আমি তোমার মার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারবো না আল্লাহু আকবার আমি তোমার মায়ের বিরুদ্ধে পুরকানায় কিছু বলতে পারবো না তবে কি জন্য তুমি কাঁদছো আবু হুরায়রা বলছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি জানি আপনার কাছে একটা কথা বলবো সেটা হলো আপনার দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায় জোরে বলুন মারহাবা আপনার দরবারে দোয়াটা মঞ্জুর হয়ে যায় আর আপনি একটু আমার মার জন্য দোয়া করুন আমার মা যেন হিদায়াতান কামিলা পেয়ে যায় আল্লাহু আকবার হিদায়াত পেয়ে যায় এরকম ভাবে নবীজি হাত উত্তোলন করলেন যেই মাত্র নবীজি হাত উত্তোলন করলেন আল্লাহ পাকের কাছে দোয়া করলেন হে আল্লাহ পাক আমার আবু হুরায়রার মাকে তুমি হিদায়াত দিয়ে দাও জোরে বলুন মারহাবা
যেই মাত্র দু হাত উঠাচ্ছেন নবীজি সঙ্গে সঙ্গে উনি এইদিকে হাত উত্তোলন করেছেন আর আবু হুরায়রা দৌড়াচ্ছে বাড়ির দিকে। সামনে থেকে পিছন থেকে সাহাবীরা যেন তাকে ধরেছে, ধরার পর এরকম আস্তিন ধরেছে টালিয়া, মতান্তরে জামাটা ধরেছে। আবু হুরায়রা রে তুমি কেন দৌড়াও? তুমি তো সবচাইতে শরীফ ভদ্র মানুষ, তুমি তো কোনো প্রকার ঝগড়া করো না, কোনো কিছু করো না, তোমার কি হয়েছে? তুমি কেন এরকম ভাবে দৌড়াও? উনি বলতেছে আমার দরবারে কোনো কিছু হয় নাই, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি যেতে চাই আমার বাড়ির দিকে। নবীজি আমার মায়ের জন্য দোয়া করেছে, আমি দেখতে চাই নবীজির দোয়া আল্লাহর দরবারে তাড়াতাড়ি পৌঁছে যায় না। আমার দৌড়তে বাড়ি যেতে, আমার বাড়িতে আগে যাইতে পারি না, নবীজির দোয়াটা আমার বাড়িতে পৌঁছে যায়। জোরে বলুন মারহাবা। উনি দৌড়ে গেছেন, দৌড়ে যাওয়ার পর বাড়িতে গিয়ে যেই মাত্র বলেছে মা বলে ডাক দিয়েছে, সঙ্গে সঙ্গে মা দরজা খুলে দিয়েছে। বলুন মারহাবা। মা দরজা খুলে দিয়ে বলে কে? বলে আবু হুরায়রা। মা বলতে ঠিক আছে, আমি একটু বাথরুমের ভিতরে আছি, অর্থাৎ গোসলখানার ভিতরে আছি, গোসলখানাতে আমি গোসল করতেছি। বাবারে তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার সঙ্গে দেখা করতেছি। বলুন মারহাবা। হযরত আবু হুরায়রা বলেন যাওয়ার সময় যেরকম শিরকিয়াত দেখতে পেয়েছিলাম, শিরকিয়াতের গন্ধ এখন নাই। আমার মার হিদায়াতের ভিতরে, কথার ভিতরে যেন হিদায়াতের নূর আল্লাহ পাক দিয়েছে। জোরে বলুন মারহাবা। আমার মা কিছু সময়ের ভিতরে দরজাটা খুলে দিলেন, আমি দেখতে পেলাম আমার মা চুলগুলো এরকম পাকা, আর এই পাকা চুল দিয়া এরকম গোসলের পানিগুলো ফোঁটাগুলো পড়তেছে। এরকম অবস্থায় আমার দিকে আসা বলছে, হে আবু হুরায়রা, যখন তোমাকে আমি মেরেছিলাম, মারার পর থেকে আমি যেন আশ্চর্য হয়ে গেছি, আমার মনের ভিতরে শান্তি নাই, আমি কেমনে তোমারে মারলাম। আমি চিন্তা করলাম আমার আবু হুরায়রা ভালো কোনো কাজে গিয়েছে, খারাপ কোনো কাজে যায় নাই, নবীজির দরবারে গিয়েছে, যে নবীজিকে বিশ্ববাসীরা সবাই আল আমিন খেতাব দিয়েছে। জোরে বলুন মারহাবা। ওই নবীজির দরবারে গিয়েছে, এই জন্য আমি এরকম ভাবে চিন্তিত হয়ে গেছি। আবু হুরায়রা আর তুমি দেরি করো না, চলো তাড়াতাড়ি চলো, তোমার নবীজির দরবারে আমারে লইয়া চলো। এরকম নাটি ধরে ধরে আল্লাহর নবীজির দরবারে রাতে আসছে। আসার পর আল্লাহর নবীজির চেহারার দিকে একবার যখন নজর দিয়েছে, সঙ্গে সঙ্গে নবীজির চেহারা একবার নজর দেওয়ার সঙ্গে সঙ্গে আবু হুরায়রার মার অন্তর থেকে, জবান থেকে জোরে জোরে কালেমা জারি হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এটা হলো মায়ের সঙ্গে ভালো ব্যবহার করার জন্য তার মাকেও আল্লাহ পাক হিদায়াত দান করেছে। ধরে বলি মারহাবা। এই জন্য আপনার আমার জন্য যদি দোয়া করে মায়েরা, কবর থেকে যদি দোয়া করে, তাহলে আপনাদের দান যে পাচ্ছে, এই দানের জন্য যদি তারা দোয়া করে কবর থেকে, অবশ্যই আপনাদের জন্য কি হবে? দাদাতে রাসূল হবে কিনা বলেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমরা সবাই দান করব, কি বলেন? আমরা দানবীর হব ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়ব। আর কথা হলো যে আমরা আপনাদেরকে আজ থেকে 7 দিন পর্যন্ত মাইকিং করা হয়েছে, হয় কি হয়নি? কে বলেন হয়েছে কি হয়নি? হয়েছে। কিন্তু আমরা হুজুকের বাঙালি। কিসের বাঙালি? আমরা কিন্তু হুজুকের বাঙালি। আমরা ভালো মন্দ এখনো গুনতে চিনি নাই, বুঝতে চিনি নাই, আমাদের বোঝার মতো ভুল আছে, হয় কি হয়নি? কথা ঠিক কি বলেন? আমাদের ভিতরে বুঝির ভুল আছে। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, এখানে যদি আমি 1 লক্ষ টাকা 50,000 টাকা যদি আপনাদের নিকট থেকে নিয়ে আসতাম, তাহলে দেখতেন যে লোক অনেক হতো, হতো কিনা? এর চাইতে কিন্তু অনেক বেশি লোক হতো। কিন্তু ওই পথটা হলো ধর্ম ব্যবসায়ীর পথ। কথা ঠিক না বেটি? এটা রাসূলের দিন নয়। চুক্তি করে 50,000 1 লক্ষ টাকা চুক্তি করে 1 ঘন্টা ওয়াজ করা, এটা রাসূলের জামানায় ছিল। কি বলেন ছিল? আবু বকরের জামানায় ছিল, ওমরের জামানায়, হযরত ওসমানের জামানায়, হযরতে আলীর জামানায়, সাহাবীদের জামানায় ছিল না। তাহলে এটা নতুন একটা আবিষ্কৃত পথ দেখতে হবে। কথা ঠিক না বেটি? এটা রাসূলের দাওয়াত নয়। রাসূলের দাওয়াত হলো টাকা পয়সা ছেড়ে। কিন্তু আপনারা বলবেন যে তাহলে হাদিয়া, হাদিয়া যেটা চাইয়া নেওয়া যায় না, চুক্তি করে নয়, সেটা হলো হাদিয়া। সেটা নেওয়া সুন্নাত, দেওয়া সুন্নাত। তার ভিতরে আল্লাহ পাকের কি রয়েছে? রহমত, বরকত রয়েছে। জোরে বলি মারহাবা।
রহমত আর বরকত রয়েছে কিনা বলেন? এর ভিতরে রহমত আর বরকত রয়েছে। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আমরা কি করব? আমরা আপনাদেরকে আরেকটা কথা বলি যে চিহ্নিতের জন্য এই কোরআন সুন্নাহ মাফিক এই চুক্তি করে ওয়াজ করা কি আল্লাহ পাক জায়েজ করেছেন না নাজায়েজ করেছেন? এটা যদি আপনারা চান তাহলে আমার নামটা আপনারা খেয়াল রাখবেন, মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম যুক্তিবাদী কাহালু বগরা, এই নামে সার্চ দেবেন, ওখানে পাবেন যে কোরআন টাকা চুক্তি করে ওয়াজ করা কি, টাকা চুক্তি করে ওয়াজ করা কি, অথবা আপনারা সার্চ দেবেন 0173773250 এই নম্বরে সার্চ দেবেন। ওখানে আপনার 20 থেকে 25টা কোরআন এবং সুন্নাহ মাফিক কত পৃষ্ঠা, কত কিতাব, কোন কিতাব, কত নম্বর হাদিস সব কিছু ওখানে উল্লেখ করা আছে। আপনারা আমল করার জন্য এটা একটু সার্চ দিবেন, কথা ঠিক না ভাই? আপনারা সার্চ দিবেন, দিয়ে একটু শুনবেন, মা বোনদেরকে শোনাবেন, এবং যে ধর্ম ব্যবসায়ীরা আসে তাদেরকে আপনারা প্রতিহত করতে পারবেন, কথা ঠিক না ভাই? এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আপনারা দেখবেন সূরা বাকারা আয়াত নম্বর 174 এবং 175, এখানে দেখবেন যে এই 174 নম্বর আয়াতে, সূরা বাকারার 174 নম্বর আয়াতে যারা চুক্তি করে ওয়াজ করি তাদেরকে আল্লাহ পাক জাহান্নামী বলে ঘোষণা করেছেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। এবং 175 নম্বর আয়াতে, এই 175 নম্বর আয়াতে যারা আমরা যারা মাহফিল কর্তৃপক্ষ যারা থাকি, যারা দাওয়াত করে আনি চুক্তি করে, এদেরকে জাহান্নামী বলে ঘোষণা করা হয়েছে। আমার ভাইরা, এরপরে আপনি দেখবেন সূরা বাকারা আয়াত নম্বর 41, এখানেও আল্লাহ পাক ওদেরকে জাহান্নামে ঘোষণা করেছেন। সূরা বাকারা আয়াত নম্বর 86, এখানে দেখবেন আপনারা। এরপরে দেখবেন সূরা ইমরান 187 আয়াত, এরপরে সূরা সাবা 47 নম্বর আয়াত। আল্লাহর নবীজি কেমন করে দাওয়াত দিয়েছেন, এই দাওয়াতের পদ্ধতিটা এখানে লেখা আছে। হাদিস শরীফ আবু দাউদ শরীফ দ্বিতীয় খণ্ড 515 নম্বর পৃষ্ঠা, কিতাবুল ইলম অধ্যায় 3664 নম্বর হাদিস। এগুলো আপনারা কি করবেন? কিতাব থাকলে পড়ে দেখবেন, আর যদি না থাকে তাহলে আমার ইউটিউবে সার্চ দিবেন। আমাদের আল্লাহ পাক কবুল করে সকলকে, আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখনই আমাদের দোয়া হবে ইনশাআল্লাহ। আমরা বাকারা 41 নম্বর আয়াত, ওই ব্যক্তি জন্য, ওই ব্যক্তি 10 বাড়ির, ওনার হলো 10টা ঘর অথবা 10টার বাড়িতে যেগুলো লোক থাকে, সেই সমপরিমাণ লোককে উনি জান্নাতে প্রবেশ করাতে পারবে সুপারিশ করে, জোরে বলেন আল্লাহু আকবার। যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়েছিল, আরো জোরে আল্লাহু আকবার। তাহলে 10টা বাড়ির লোককে একত্রীকৃত করলে যত সংখ্যা হবে, সেই সংখ্যা পরিমাণ একজন আলেম, একজন হাফেজ জান্নাতে দাখিল করতে পারবে। খুশি না বেজার আপনারা? এবার আপনারা এদিকে আসেন, ওখানে কথা বলেন না, এই দেখো। এই জন্য আপনারাও দান করবেন এবং সন্তান দান করবেন, ঠিক আছে? হ্যাঁ, আল্লাহ পাক সকলকে তৌফিক করুন, আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চর কুন্দিবাড়ি মেহেরুন্নেসা ফরকানিয়া হাফিজা মাদ্রাসা মাহফিল মাবুদ আমরা দুখানা হাত তুলেছি আল্লাহ রব্বুল আলামিন আপনি সব কিছু জানেন আপনি সব কিছু দেখেন রে মাওলা ইয়া আল্লাহ এই মাদ্রাসাকে আপনি কবুল করে নেন আল্লাহ তাবারক ওয়া তাআলা ইয়া আল্লাহ এই মাদ্রাসা মেহেরুন্নেসা মৃত্যু অনেক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে অনেক প্রতিষ্ঠা করে গেছেন মাওলা এমনি করে ওনার আত্মীয় স্বজন যারা রয়েছে যারা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে রব্বুল আলামিন তাদের রূহ কবরকে সবখানা পৌঁছায়া দাও ইয়া আল্লাহ ইমদাদুল হক সাহেব দোয়া চাইছে অসুস্থ সুস্থতায় ফিরে দেন তার পিতামাতার জন্য দোয়া চাইছে মাওলা এমনি করে প্রবাসী ভাইরা যারা বিদেশে রয়েছে বড় কষ্ট রয়েছে দোয়া চাইছে মাওলা মেহেরবানি করে যাদের কাজ পায় না কাজের ব্যবস্থা করে দেন ইয়া আল্লাহ তাদেরকে শান্তির ফয়সালা আপনি করে দেন রব্বুল আলামিন এখানে মাওলা আপনার বান্দার আপনার উপর ভরসা করে ইয়া আল্লাহ দান করেছে ইয়া আল্লাহ আপনি ভালো জানেন যে উদ্দেশ্য নিয়ে দান করেছে রে মাবুদ মেহেরবানি করে তাদের দানগুলো আপনি মঞ্জুর আতা ফরমান ইয়া আল্লাহ কেউ 10,000 20,000 10,000 500 100 থেকে শুরু করে যে যা সমর্থ রয়েছে সেই সমর্থ অনুযায়ী দান করেছে রে মাওলা কেউ ফিরাই নাই এই গভীর রাত্রি আল্লাহ রাত প্রায় 1টার কাছাকাছি আল্লাহ মেহেরবানি করে এনাদের দানকে আপনি মঞ্জুর করে দেন এদের আশাগুলোকে আপনি মঞ্জুর করে দেন আল্লাহ ইয়া আল্লাহ অনেকের বাবা নাই অনেকের মা নাই পরজগতের ভিতরে গেছে আল্লাহ রব্বুল আলামিন যাদের মা নাই বাবা নাই তাদের জন্য দোয়া করেছে মাহবুব দোয়া চাইছে আল্লাহ ওনাদের পিতামাতার রূহ মুবারকে সওয়াব পৌঁছায়া দাও রব্বুল আলামিন ইয়া আল্লাহ দুনিয়ার সব অফিস আদালত বন্ধ হয়ে গেছে আপনার ওই অফিস তো খোলা রয়েছে আল্লাহ ওইদিকে আমরা হাত উত্তোলন করেছি দুনিয়ার আর কোনো কিছু খেয়াল নাই রব্বুল আলামিন কার মনের ভিতরে কি আছে কি উদ্দেশ্য নিয়ে হাত উঠতেছে আল্লাহ মেহেরবানি করে সকলের হাত আপনি কবুল আতা ফরমান রব্বুল আলামিন অনেক অসুস্থ রয়েছে আল্লাহ তাদের সুস্থতায় ফিরে দেন আপনি বড় ডাক্তার কবিরাজের বড় কবিরাজ হাকিমের বড় হাকিম আপনি বলার সঙ্গে সঙ্গে হয়ে যাবে ভালো আপনি সাফায়ে কামিলা নাজিল করে দেন আল্লাহ রব্বুল আলামিন মাহবুবের হাত উত্তোলন করেছে পদ্মার অন্তরালে আল্লাহ তাদের মনের কি আছে বাসনা তাদের পিতামাতা আত্মস্বজন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে মেহেরবানি করে তাদের রূহ মুবারকে সবখানা পৌঁছায় দেন আল্লাহ আমাদের অনেকের বাবা মা নাই অনেকের আদরের দাদা নাই অনেকের আদরের দাদি নাই অনেকের নানা নাই অনেকের নানি নাই ইয়া আল্লাহ অনেকের চাচা চাচি নাই অনেকের ফুয়া ফুয়া নাই খালা খালু নাই আত্মীয় স্বজন নাই তাদেরকে ওই অন্ধকার কবরের ভিতরে রেখেছি আল্লাহ আজকে যারা দান করলো সকলের দান মঞ্জুর করুন আল্লাহ এই ওসিলা করে তাদের আত্মীয় স্বজন থেকে শুরু করে পিতা মাতা করে শুরু করে দিয়ে মাওলা যে যেখানে কবরস্থ হয়ে গেছে আল্লাহ সকলের রূহ মুবারকে সবখানা পৌঁছায় দেন হে আল্লাহ কবরকে আপনি রিয়াজুল জান্নাহ বানায় দেন আল্লাহ সকল পরিরব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা
ইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন আমাদের খেত ফসলে বরকত দিয়ে দেন, চাকরি যারা করে আল্লাহ চাকরিতে বরকত দিয়ে দেন মাওলা, যারা ব্যবসা করে হালাল ব্যবসায় বরকত দিয়ে দেন আল্লাহ, যারা খেত ফসল লাগাইছে আল্লাহ মেহেরবানি করে সকলের খেতে আপনি বরকত দিয়ে দেন, সকলের কামাই বরকত দিয়ে দেন, যে যে কামাই করে হালাল পন্থায় সেখানে আপনি বরকত দিয়ে দেন আল্লাহ। আজকে তারা প্রায় 4 লক্ষ টাকা দিয়েছে মাহবুব, আগামীতে যেন এই মাদ্রাসার জন্য যেন 3 লক্ষ টাকা দিতে পারে এই তৌফিক তাদেরকে দিয়ে দাও ইয়া আল্লাহ। সকলের দান আপনি মঞ্জুর করে দেন আল্লাহ রব্বুল আলামিন। আপনার কাছে কি বলবো রে মাওলা, ইয়া আল্লাহ তারা আপনাকে সন্তুষ্ট করেছে, আপনিও তাদেরকে সন্তুষ্ট করুন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত আপনি জারি রাখুন আল্লাহ। ওয়াজাল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।